ছাত্রীদের পদ্ম চাষে ট্রেনিং দিচ্ছেন স্কুলের শিক্ষিকা ইতি মণ্ডল। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ, যেখানে একটি বা দুটি নয় 5 থেকে 6 রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে। পাকেই নয়, স্কুলের ভেতরেই ফুটেছে পদ্ম। বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলে পদ্ম ফুল চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পদ্ম ফুল বাড়িতে চাষ করতে পারবেন, তা হাতে নাতে শিখে নিচ্ছেন ছাত্রীরা। স্কুলের ভেতরে পুকুর বানানো না গেলেও পদ্ম চাষ সম্ভব, যেটা করে দেখিয়েছেন কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল হরলাল গার্লস হাই স্কুলের ছাত্রীরা। ছাত্রীদের এই পদ্ম চাষের ট্রেনিং দিচ্ছেন স্কুলের শিক্ষিকা ইতি মণ্ডল। স্কুলের মাঠে গামলার মধ্যেই তিনি শেখাচ্ছেন পদ্ম চাষ, যেখানে একটি বা দুটি নয় 5 থেকে 6 রকম প্রজাতির পদ্ম চাষ করা হচ্ছে, যেখানে রয়েছে মাইক্রো লোটাস, হোয়াইট পিওনি, স্নো হোয়াইট, সিয়ালিং সহ বিভিন্ন প্রজাতির পদ্ম। যে কোনো অনুষ্ঠানেই পদ্ম ফুলের চাহিদা অনেক বেশি। বাজারে এক একটি পদ্ম ফুল 15 থেকে 20 টাকা দামে বিক্রি হয়। শুধু পদ্ম ফুলই নয়, এই পদ্ম ফুলের চারা বা শিকড় বিক্রি করেও মোটা টাকা লাভ করা যায়। তবে কিভাবে হয় পদ্ম চাষ, এই প্রসঙ্গে স্কুল পড়ুয়ারা জানান। হ্যাঁ, আমরা স্কুল থেকে শিখেছি কিভাবে এই পদ্মের গাছ তৈরি করা হয়। তো এগুলো অনেক প্রথমে এগুলোকে আগে পুকুর থেকে উঠিয়ে তার কিউবগুলোকে কেটে তারপর মাটির মধ্যে গোবর সার, হাড় গুঁড়ো দিয়ে তার উপরে পুকুরের মাটি দিয়ে তারপরে সেই কিউবগুলোকে সাইড দিয়ে পুঁতে দিলে সেটা প্রায় 1-1.5 মাস পরে গাছ উঠে যায়। তো এটা আমাদের খুবই, তারপর সেখান থেকে ফুল পাওয়া যায়। আর এই ফুলগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের অনেক লাভজনক হয়। বর্তমানে এগুলো বৃদ্ধি পায়, আরও এভাবে তৈরি করা হয়। তো এই গাছগুলো কি ইচ্ছা? আমার ইচ্ছে যে এগুলোকে আরও বৃদ্ধি করা, এগুলো যাতে আস্তে আস্তে আরও বেশি করে তৈরি করতে পারি। আর এর সাহায্যে আমি বিক্রি করতে পারবো, আর বিক্রি করে আমাদের পয়সা হবে। তো এগুলোই। এই প্রসঙ্গে স্কুলের শিক্ষিকা জানিয়েছেন, আমরা অ্যাকচুয়ালি শিক্ষিকারা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ফুলের বাগান করি। সেই ফুলের বাগান করতে গিয়েই আমি একটা বাগান গ্রুপ থেকেই দেখেছিলাম যে এই পদ্ম ফুলের চাষ বাড়িতেই গামলাতে করা যায়। সেই বাড়িতে আমি প্রথম ফুলের গামলার মধ্যে পদ্মের টিউবার কিনে নিয়ে অনলাইনে আমি পদ্মের চাষ শুরু করেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছে স্কুলে যদি একটা করা যায়। আমি এখানে কোনো চত্বরে দেখিনি আজ অবধি স্কুলে পদ্মের ফুলের একটা সুন্দর চাষ হচ্ছে। এখানে এই পদ্মের চাষের পাশাপাশি আমরা কি করতে পারি, এটা একটা লাভজনক ব্যবসাতেও পরিণত হতে পারে। মেয়েরা পদ্মের ফুল বিক্রি করতে পারে, পদ্মের টিউবার বিক্রি করতে পারবে। এটা অনেক, একটা টিউবার যদি আমি কিনতে পারি তার থেকে প্রচুর টিউবার তৈরি হয়ে যায়। আমরা একটা গাছ দুটো গাছ কিনে সেখান থেকে দেখতে পাবেন গামলার মধ্যেই আশেপাশে চারিদিকে আমরা প্রচুর পদ্ম ফুলের চাষ করেছি। এবং এখান থেকে কিন্তু পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই, কারণ আমাদের পদ্মের টিউবারের মাঝে গাপ্পি মাছ, মলি মাছ এগুলো ছাড়া আছে। ফলে পরিবেশ দূষণেরও সম্ভাবনা নেই। অনেকেই ভাবে হয়তো জমা জলে ডেঙ্গু মশার জন্ম হতে পারে, সেই লার্ভাও খেয়ে নেবে ওই আমাদের গাপ্পি মাছ, মলি মাছ এইগুলো। আচ্ছা, এটা আগামী দিনে কতটা ছাত্রছাত্রীদের শেখানোর ফলে তারা উপকৃত হবে বলে মনে করছেন? ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে। পড়াশোনার পাশাপাশি অন্যান্য দিকেই তাদের বিকাশের প্রয়োজন রয়েছে। তারা নিজেরা বাড়িতে আমাদের পদ্ম ফুলের চাষ, সঙ্গে রজনীগন্ধা, আমাদের স্ট্রবেরি চাষ, আমরা এগুলোও শেখাই মেয়েদেরকে। ফলে এরা এগুলো দিয়ে নিজেরা নিজেদের বাড়িতে চাষ করে আপনারা দেখতে পারবেন। এখন প্রত্যেকের বাড়িতে শহরে ইনডোর প্ল্যান্টও সঙ্গে ওরা তৈরি করে বিক্রি করছে প্রত্যেকের বাড়ির শোভাবর্ধনের জন্য। আমাদের সবুজায়ন প্রয়োজন, আর সঙ্গে পদ্ম ফুলটা আপনারা জানেনই আমাদের জাতীয় ফুল। সেই সঙ্গে পূজা আর্চা বলুন বা যে কোনো কিছুতে আমাদের পদ্ম ফুল খুব বহুমূল্য একটা কি বলবো ফুল একটা বলা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।